সহিহ বুখারীতে এসেছে হাদিসটি, আমার নবীজি চাচা আবু তালেবের কাছে গেছে, মুমূর্ষ অবস্থা, বারবার রিকোয়েস্ট করছেন, ওগো চাচা দয়া করে মৃত্যুর আগে একটা বারের জন্য শুধু কালিমা পড়ে নেন, আপনি শুধু ঘোষণা দেন কালিমা পড়ে নেন। চাচা বলে, না এই কাজ করা যাবে না। লাস্ট শেষবারের মতো নবী আমার বললেন, চাচা গো আপনি শুধু এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না, বাকিটা আমি দেখে নেব। এরপরও ঈমান আনলেন না। কিন্তু এই চাচা আবু তালিব আমার রাসূলকে বলছেন, ভাতিজা শোনো, আমি জানি তোমার রব সত্য, তোমার উপরে কোরআন নাজিল হয় এই কথাও সত্য, তুমি আল্লাহর পয়গম্বর এটাও সত্য, আল্লাহ সত্য, সব ঠিক আছে। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আমি যদি ঈমান আনি, বাপদাদার ধর্ম যদি আমি ছেড়ে দেই, হাসরের ময়দানে আমি তো নাজাত পেয়ে যাব, এটা বিশ্বাস করি। কিন্তু কথা হলো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আমার নাম নিলে সবাই হেউ প্রতিপন্ন করবে, ঠাট্টা বিদ্রোহ করবে। বুঝতেছেন কথা? লজিকটা কেমন দেখেন, কত ছোট লজিক, ঠঙ্ক লজিক। কিয়ামত পর্যন্ত সব মানুষ বলবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আবু তালিব শেষ মুহূর্তে মৃত্যুর আগে ভাতিজা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, তার খোদার উপরে ঈমান এনেছে। আমার তো মান সম্মান থাকার কথা নয়, কিন্তু মুহাম্মদ শোনো, আল্লাহ সত্য, তুমি সত্য, তোমার উপরে কোরআন নাজিল হয় এ কথাও সত্য, এটা আমি ভালো করেই জানি। যার কারণে জাফর বিন আবু তালেব, আলী বিন আবু তালেব, আমার দুই কলিজার টুকরা দুই সন্তানকে তোমার হাতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীর হাতে যদি হেদায়েত থাকতো, আমার নবীজি চাচাকে হেদায়েত করতে পারতেন, কিন্তু করতে পারছে পারে না। কারণ হেদায়েতের মালিক কে? চিল্লায় বলেন, হেদায়েতের মালিক কে? আমি ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না, ওয়াজ করে আপনাদেরকে মদ থেকে নিবৃত্ত রাখতে পারবো না, ওয়াজ করে আপনাকে সুদমুক্ত জীবন পরিচালনার ব্যাপারে আমি বাধ্য করতে পারবো না, সুদ থেকে ফিরে রাখতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ আমার কাছে হেদায়েত নাই, হেদায়েত কেবলমাত্র আছে আমি যেই কিতাব থেকে বলতেছি সেই কিতাবের ভিতরে, ঠিক না? সুতরাং এই কোরআন আমরা মানব, এই কোরআন আমরা পড়ব। কম না বেশি? সবাই তো কয় না, কম না বেশি? গান শুনবো, তাও শুনবে, কম শোনাই যাবে না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাস আসতেছে। রমজান মাস হলো কোরআনের মাস। এই মাসে আমাদের কয়েকটা কর্মসূচি থাকতে হবে। আমি সিরিয়ালে এগুলোও বলবো, এবং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মোটামুটি 7টি ফর্মুলা, 7টি উপদেশ কোরআনে দিয়েছেন। আমি নরমালি আপনাদের সামনে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দিক, বলি আমিন। সম্মানিত ভাইয়া, আমাদের রমজানের প্রথম কর্মসূচি হবে, যেহেতু এই মাসের সম্মান বেড়ে গেছে কোরআনের জন্য, ওই কোরআনটা আগে শিখতে হবে, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাতগুলো একটু উঁচু করে দেখান তো। সবাই নিয়ত নাই? ওঠান না হাতগুলো একটু, হয়তো এই ওসিলাই নাজাত হয়ে যেতে পারে। আল্লাহু আকবার, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে রমজান মাসে আমরা কোরআন শিখব। শুধু কোরআন শিখলে হবে না, কোরআন শুধুমাত্র আমরা পড়ি, কিন্তু কোরআনের অর্থ, কোরআনের ভাষা আমরা বুঝতে চেষ্টা করি না। নরমালি কোনো বান্দা যদি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি অন্তত বাংলা অনুবাদগুলো পড়ে, তার কপাল খুলে যাবে, চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা ওটা করি শুধুমাত্র আমলের সূরাগুলো, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, যেগুলো একটু মানে সূরা ওয়াকিয়া কেউ ধান্দা নিয়ে আসে ধনী হওয়ার জন্য পড়তেছে। হ্যাঁ ঠিক আছে, এটা নবীজির একটা হাদিস, নবী প্রিয় নবীর হাদিস,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওসমান, তোমার বাড়িতে তোমার মেয়েরা আছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, কিছু সরকারি তহবিল থেকে কিছু অনুদান দিতে চাচ্ছি আমরা। তো বলে, আমার কিছু লাগবে না, আমার মেয়েদের জন্য সূরা ওয়াকিয়া যথেষ্ট। আল্লাহু আকবার। অবশ্যই আমল করলে বরকত আছে, কিন্তু কথা হলো এই সূরা ওয়াকিয়ার ভিতরে জান্নাত জাহান্নামের যে বর্ণনা আছে, বাংলা অনুবাদ যদি কোনো বান্দা প্রতিদিন নয় সপ্তাহে একবারও যদি পড়ে, ওই লোক কোনোদিন সুদ খাইতে পারবে না। ঠিক কিনা? আমরা এই কাজগুলো করি। আমার বন্ধুগণ, কোরআন হলো এমন একটা কিতাব, হুদাল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই কোরআন হচ্ছে, কোরআনে আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো পৃথক করে দেয়। কি পৃথক করে দেয়? হক এবং বাতিল। কোরআন যেখানে আছে হক বাতিল সেখানে এক জায়গায় থাকতে পারে না, কারণ কোরআন সেটাকে আলাদা করে দেয়, মানুষ স্পষ্ট বুঝতে পারে কোনটা হক কোনটা বাতিল। এই জন্য কোরআনের আলোচনা যেখানেই শুরু হয়, আবু জেহেলদের মাথা ব্যথা ওইখানেই শুরু হয়। ঠিক কিনা? আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশনা দিচ্ছেন? মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, আমি কি তোমাদের কি একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করতে পারলে বান্দা, এই এমন একটা ব্যবসা, যে ব্যবসা তোমরা যদি করতে পারো, নিশ্চিত জেনে রাখো এই ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলে। সেই ব্যবসা কি? আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, ব্যবসা হলো আল্লাহ এবং তার নবীর উপর ঈমান আনতে হবে, আর তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। এই কাজ যদি কেউ করতে পারে, আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, সীমাহীন পুরস্কার, বহুতল ভবন বিশিষ্ট জান্নাত আমি বান্দা তোরে দান করব। আল্লাহু আকবার। ওই জান্নাত আমরা পেতে চাই না? কথা কয় না, চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাই, নরমালি 7টা উপায় রয়েছে। 1 নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনতে হবে। আমি প্রশ্ন করব, সবাই জবাব দেন তো। আল্লাহ মূলত 2 না 1? সবাই তো কয় না, এটা তো ঈমানের প্রশ্ন, আওয়াজ করে বলতে হবে। আর রব মূলত 2 না 1? আমার বন্ধুগণ, আমাদের সবার যেমন একটা জাতীয় পরিচয় পত্র আছে, এনআইডি কার্ড যেমন সবার আছে, আল্লাহরও একটা পরিচয় পত্র নামক একটা সূরা আছে। সেই সূরার নামটা কি বলেন? সূরা ইখলাস। কি নাম? সূরা ইখলাস। ইখলাস বললে অনেকে চিনে না, আবার কুলহু সূরা বললে অনেকে চিনে, ঠিক না? আমার বন্ধুগণ,
সেই সূরা ইখলাসটা একটু সবাই পড়ে নেন। আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই তো পড়ে না, রাগ করছেন নাকি? একটু সবাই পড়েন না, সব তো দিয়ে দিবে আল্লাহ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ রব মূলত দুই না এক? আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার সবাই আমরা মুখাপেক্ষী, সবাই কারো না কারো মুখাপেক্ষী। কোনো কিছু করার জন্য অবশ্যই একজন আরেকজনের দ্বারস্থ হয়, একজন আরেকজনের প্রয়োজন পড়ে মানুষ মানুষের জন্য। কিন্তু আমার বন্ধুগণ, রব তো আমাদের এমন একজন মহান পবিত্রময় সত্তা, মহান পাওয়ারফুল একজন রব তো আমরা পেয়েছি। তাকে কোনো কিছু করার জন্য কারো দ্বারস্থ হতে হয় না, কারো প্রয়োজন পড়ে না। কোনো কিছু করার জন্য আল্লাহর কি প্রয়োজন? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, কোনো কিছু করার জন্য তোমাদের রবের কারো প্রয়োজন পড়ে না। তোমাদের রব শুধুমাত্র বলেন কোন, কাফ আর নুন, কোন দুই অক্ষরের মালিক। শুধু বলেন হয়ে যাও, ফায়াকুন, মুহূর্তের মধ্যে হয়ে যায়। কেমন সময় লাগে? 1 মিনিটও না, 1 সেকেন্ডও না, মাইক্রো সেকেন্ডের আগে আল্লাহ যা বলে তাই হয়ে যায়। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি সেই মহান পবিত্রময় সত্তা, তিনিই প্রথম, হুয়াল আউয়াল, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সমস্ত সুপ্রিম পাওয়ার, একাচ্ছত্র ক্ষমতার অধিকারী যিনি। হাত উঁচু করে জাগ্রত অবস্থায় চিল্লায় বলেন মহান রবটাকে। আরো জোরে চিল্লায় বলেন সেই পাওয়ারফুল রবটাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মহান রব তার পরিচয় দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জন্ম দেওয়া এবং নেওয়া থেকে তো আমার রব পবিত্র। দুনিয়ার সব মানুষ যত ক্ষমতায় দেখাক না কেন, কোনো ব্যক্তি, কোনো পাওয়ারফুল, কোনো রাষ্ট্রনায়ক, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ডোনাল্ড ট্রাম্প, তার যে ক্ষমতা, তার ক্ষমতা তো 5 বছর মেয়াদি ক্ষমতা। 5 বছর পর তার সেই পাওয়ার আর থাকবে না। কিন্তু আমার রবের পাওয়ার তো আছে সেই শুরু থেকে, যার কোনো শেষ নাই। আমার ভাইরা, আল্লাহর সমকক্ষ পাওয়ারফুল কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে নাকি? পারে না। আমার বন্ধুগণ, আমাদের রব তো এমন একজন পাওয়ারফুল রব, তিনি যখন যা হুকুম করেন তাই হয়ে যায়। তার নির্দেশে সে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আবার তার হুকুমে সূর্য ডুবে যায়। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন বান্দারে, সেই রবের প্রতি ঈমান আনো যার ক্ষমতার কোনো শেষ নাই, যার আধিপত্যের কোনো শেষ নাই। সুতরাং আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ থেকে শুধু নয়, আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে মূলত পাওয়ারফুল, সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিকারী সে আল্লাহর প্রতি ঈমানটা মজবুত রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, 1 নম্বরে তো আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনা অনেক সহজ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ঈমান আনা তো খুব সহজ ব্যাপার, কিন্তু ঈমানের পথে অটল থাকা অনেক কঠিন ব্যাপার।
আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবান নাস, মানুষরা কি মনে করেছো আইয়াতরাকু আইয়াকুলু, শুধু দাবি করবা, জোর গলায় বলবা আমান্না, আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, এ কথা বললেই কি আমি তোমাদেরকে ছেড়ে দেব নাকি? অবশ্যই পরীক্ষা না নিয়ে আমি কাউকে ছাড়াবো না। আমার বন্ধুগণ, নরমালি আমরা হালকা পাতলা আমল কইরা জান্নাত আশা করি, অথচ জান্নাত যে আমাদের থেকে কত দূরে, এই ব্যাপারে আমাদের মাথার ভিতরে কোনো চিন্তা ফিকির নাই। নরমালি দুনিয়ার এই বাহ্যিক জীবনে যদি একটু সাধারণত একটু নরমালি উদাহরণ দিতে যায়, সাবেক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, একটা যুবক পড়াশোনা শেষ করার পর 20,000 টাকার চাকরির আবেদন করতে গেছে। তদন্ত করে দেখা হলো সার্টিফিকেটে তার রেজাল্টের কোনো কমতি নাই, সব ক্লাসই রেজাল্ট একেবারে সবার থেকে ভালো, রেজাল্টের দিক দিয়ে কোনো সমস্যা নাই, যোগ্যতার দিক দিয়েও কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। অনুসন্ধানের রিপোর্ট আসছে, ছেলেটা ছাত্র জীবনে করতো ছাত্র শিবির, বাপ করে বিএমপি, দাদা করে বিএমপি। বলেন তোর চাকরি হবে কি হবে না? কথা কয় না, চাকরি কি হবে? হবে না। কেন হবে না? নিজের দলের লোক নয়। আর যদি দেখা হয় ছেলেটা ছাত্র জীবনে করতো ছাত্রলীগ, বাপ করে আওয়ামী লীগ, দাদা একজন কি বলে মুক্তিযোদ্ধা, তাও আবার জীবনে মুরগির সাথেও যুদ্ধ করেনি, কিনা সার্টিফিকেট মুক্তিযোদ্ধা আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ওই কিনা সার্টিফিকেট মুক্তিযোদ্ধা দাবিদার, তার ছেলেও করে আওয়ামী লীগ, বেটা করে ছাত্রলীগ, সার্টিফিকেটের দিক দিয়ে একটু ঝামেলা আছে, যোগ্যতাও খুব একটা নাই, কিন্তু অনুসন্ধানে জানা গেল নিজের দলের লোক, চাকরি হবে কি হবে না? হবে না, 100% হয়ে যাবে। এটাই তো আমরা 17 বছর যাবৎ দেখে আসছি। কিন্তু আমার বন্ধু, আমার ভাইয়েরা, তাহলে এবার নরমালি একটা জিনিস আপনি কেন মাথায় নিতে পারেন না? আপনি আল্লাহর আইনের বিরোধিতা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত রাজনীতির নাম তো ইসলামী আন্দোলন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, অনেকেই তো বক্তব্য দিতে নিয়ে বলে এই কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। সম্মান রেখে আমি তার সেই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, যে কোনো প্রকাশনার একটা কোরআন আপনি ক্রয় করে আনবেন, যদি টাকা না থাকে আমাকে ফোন দিবেন, আমি প্রয়োজনে টাকা দেব। আপনি একটা কিতাব নেন, আপনি ওই কিতাবটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু বাংলা অনুবাদটুকু পড়বেন, দেখবেন এই কোরআন যেদিন আপনার অনুবাদ করা শেষ হয়ে যাবে, আপনি বলতে বাধ্য হবেন, আদর্শ রাজনীতি যদি কেউ শিখতে চায়, কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে আমার নবীজি মদিনা শাসন করেছেন। এই কোরআন দিয়া হযরত আবু বকর মদিনায় তিনি নেতৃত্ব দিয়েছেন। কোরআন দিয়ে আবু বকর দেশ চালিয়েছে, ওমর চালিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কোরআন কি একেবারে ওল্ড ভার্সন হয়েছে নাকি বলেন? কোরআন তো এমন একটা কিতাব, আধুনিকতা যত পৃথিবীতে বেড়ে যাবে, বিজ্ঞান যত এগিয়ে যাবে, কোরআন বুঝা মানুষদের জন্য তত সহজ হয়ে যাবে, কারণ কোরআন হচ্ছে আপডেট একটা ভার্সন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাই কি রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় নাই যা আমি এই কোরআনের ভিতরে দেই নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি সব কিছু বোঝেন, কিন্তু কোরআনের আইন দিয়া রাষ্ট্র চলুক, সমাজ চলুক, ইসলামী সমাজ বিনির্মাণের ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন আমার কোন কোন বান্দা কোরআনের পথে অবস্থান নিয়েছে, আর কোন কোন বান্দা বিশ্বাসঘাতকতা করেছে, বাতিলদের সঙ্গে হাত মিলিয়ে কোরআনের বিরোধিতা করছে। এই সব বাছাই করে, যাচাই করে, অনুসন্ধান করে, এরপরে রিপোর্টে যদি আসে এই বান্দা কোরআনের পক্ষে ছিল, তবেই তাকে আল্লাহ বাছাই করে জান্নাতে ঢুকায় দিবে, ঠিক কিনা?
আপনি 20,000 টাকার চাকরির জন্য যদি দেখেন দল কোন দল করে, আল্লাহ যে এত বিশাল জান্নাত দিবে আল্লাহ কি দেখবে না? কথা বলে না, আল্লাহ দেখবে না? অবশ্যই দেখবে, অবশ্যই এটা অনুসন্ধান হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হায়াতুস সাহাবার ভিতরে এসেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা না 2টা মাস ইসলাম গ্রহণের কথা তিনি কাউকে বলেন নাই, কারণ তার ভিতরে ভয়। সেটা হলো যদি আবু জেহেলরা জেনে ফেলে, টাটকা তাকে গ্রেফতার করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার বন্ধুগণ, প্রথম যুগে আমার নবীজি গোপনে দাওয়াতি মিশন চালু রেখেছেন। গোপনে তিনি ইসলামের প্রচার প্রসার করতেন। গোপনে মানুষদেরকে কালিমা পড়ায়া ইসলামের ছায়াতলে নিয়ে আসা হতো। তার মধ্যে বেলাল ইসলাম গ্রহণ করে ফেললো। টানা 2 মাস কেউ জানে না বেলাল ইসলাম গ্রহণ করেছেন। একদিন বেলাল হঠাৎ করে চিন্তা করলেন, নবীর উপরে একটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে না? সবাই একটু বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত বেলাল লক্ষ্য করলেন আল্লাহর মেসেজ। কি মেসেজ? ইয়াখশাউনা রাব্বাহুম, কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার? সবাই তো কয় না। আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা কেবলমাত্র একটা কাজ পরিপূর্ণভাবে করতে পারবে আমি তাকে 2টা পুরস্কার দেব। সেই কাজটা হলো ইয়াখশাউনা রাব্বাহুম। যে বান্দা ইয়াখশাউন, আল্লাহ বলছেন ইয়াখশাউনা রাব্বাহুম, যে বান্দা কেবলমাত্র তার রবকে ভয় করে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় পায় না। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে যে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার হলো ইয়াগফির লাহুম, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আমি আপনি ভয় করতে পারি, প্রথমত পুরস্কার হলো আল্লাহ বলছেন বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, জিন্দেগির তামাম গুনাহগুলো আমি মাফ করে দেব। আর আজরুন কাবীর, সীমাহীন পুরস্কার, যার বর্ণনা বান্দা তোর মেমোরিতে। আল্লাহর ভাষায় আজরুন কাবীর, সীমাহীন পুরস্কার মানে হলো এমন পুরস্কার আল্লাহ দেবেন যার সীমারেখা, যার বর্ণনা বান্দা তুমি বলে কয়ে শুনে শেষ করতে পারবে না। আমার বন্ধুগণ, হযরত বেলাল যখন এই কথা শুনলেন, হযরত বেলাল চিন্তা করলেন এই কথা আর গোপন রাখবেন না। আবু জাহেলের ভয়েই তো না হয় আমি ইসলাম গ্রহণের কথা গোপন রাখছি। আজ থেকে আমি আল্লাহর ভয় কলিজার মধ্যে স্থান দেব। প্রয়োজনে জীবন চলে যাবে, যদি আমার জান চলে যাবে, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহকে ভয় করেই মরব। আবু জাহেলের ভয় কলিজায় রাখবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যা বলা, যা চিন্তা তাই কাজ। মুহূর্তের মধ্যেই হযরত বেলাল রওনা করলেন কাবার চত্বরে। কারণ কাবার চত্বরে আমার বন্ধুগণ দিনের বেলা রাতের বেলা মানুষের সমাগম থাকতো অনেক বেশি। কাবার চত্বরে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ স্পর্শ করে, কাবার দেওয়াল স্পর্শ করে চিৎকার মেরে মেরে বলছেন ওয়াল্লাহি রব্বুল কাবা, এই কাবা ঘরের রবের কসম করে বলছি আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। মুহূর্তের মধ্যে ওই কাবার চত্বরে আবু জেহেল মদ্যপানরত অবস্থায় ছিল। আবু জেহেল যেই না শুনতে পারছে বেলাল এরকম করে আওয়াজ করে বলতেছে সে নাকি ইসলাম গ্রহণ করেছে, মুসলমান, সে নাকি মুসলিম যখন দাবি করছি, আবু জেহেলের মেজাজ তো গরম, চান্দি গরম হয়ে গেছে। আবু জেহেল মুহূর্তের মধ্যে রওনা করেছে বেলালের মালিক উমাইয়ার বাড়ির দিকে। আমার বন্ধুগণ, আগের যুগে তো দাসদাসীর একটা রীতিনীতি ছিল, মানুষ বেচা কেনা হতো। আমার ভাইয়েরা, হযরত বেলাল তিনি ছিলেন কালো হাবশি গোলাম, প্রচণ্ড কালো, অন্ধকার রাতে যখন হাঁটতেন কেউ তার খুঁজে পাইত না। ঠোঁটগুলো ছিল মোটা, নাকটা বোচা। হযরত বেলালের ঠোঁটগুলো ছিল প্রচণ্ড কালো। আমার বন্ধু, আমার ভাইয়েরা, প্রচণ্ড কালো হলে কি হবে? মানুষটা বড় সোনার মানুষ, তার দিলটা অনেক সাদা।
আমার নবী ছিলেন ইমাম আর বেলাল ছিলেন মদিনার মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোষণা দিলেন, ওদিকে আবু জেহেল রওনা করছে, উমাইয়ার বাড়ির দরজায় গিয়ে নক করে। উমাইয়া বাড়ির দরজা খোলে না, ভিতর থেকে সাড়াও দেয় না। এক পর্যায়ে জোরে একটা লাথি মেরে আমার বন্ধুর দরজার কপাট ভেঙে ভিতরে প্রবেশ করে উমাইয়াকে বলতেছে, উমাইয়া ঘরের মধ্যে মদের বোতল নিয়ে আড্ডা মারো। একটু পানি হবে না? কতগুলো যে পোকা খেয়ে ফেলছি। আচ্ছা, যাই হোক, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার কথা শোনা যাচ্ছে তো? কতক্ষণ চালাবো বলেন? আমি চিন্তা করতেছি আপনাদের উপর আবার জুলুম হয়ে যাচ্ছে কিনা, কারণ রাত তো প্রায় 1টা পার হয়ে গেছে। আর কতক্ষণ চালাবো বলেন? এই আল্লাহ, কতক্ষণ? আজান? হায় হায়। তো যাই হোক, শুনবেন তো ইনশাল্লাহ? আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক, ঠিক কিনা? বেশি রাত নয় আমার ভাইরা। কালকে আবার আমাকে ঢাকায় জুমা পড়াতে হবে, রেস্ট নিতে পারবো না, গিয়ে হয়তো যেতে যেতে সকাল হয়ে যাবে। যাই হোক, আর কিছু সময় ইনশাআল্লাহ বলে, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এবার উমাইয়া মদ্যপানরত অবস্থায় ঘরের ভিতরে নেশার ঘরে, এবার আবু জেহেল বলতে, উমাইয়া তুমি আরামে মদ পান করো, নারী নিয়ে আড্ডা মারো, কিন্তু তোমার কেনা গোলাম সবচাইতে কম মূল্যে যাকে ক্রয় করেছ সে বেলাল কাবার পবিত্র দেওয়াল স্পর্শ করে জোরে জোরে আওয়াজ করে বলতেছে সে নাকি মুহাম্মদের অনুসারী। নিম্নমানের নিম্ন শ্রেণীর মানুষগুলো যদি এরকম করে মুহাম্মদের দলে একে একে চলে যায়, তাহলে পরবর্তীতে আমরা আমাদের সংগঠনের, আমাদের দলের মিছিল মিটিং করার জন্য কর্মী পাবো না, সেসব দোকানদারদেরকে ভাড়া করে আনা লাগবে। আমার দেশে আছে না? কথা কয় না, সমাবেশ করার লোক পায় না, সব দোকান, সব কয়টা দোকান বন্ধ করবি, 12:30টার সময় নেতা আসবে, সবাইকে দেখতে চায়। আছে না এরকম কিছু পাওয়ারফুল নেতা? কথা কয় না, আছে না? নয়, মানুষদেরকে জুলুম করে জোর কইরা নিজের সাংগঠনিক সমাবেশে নিয়ে যেতে বাধ্য করে, বিরিয়ানির প্যাকেট দেয়, পকেট মানি দেয়, এরপরেও মানুষ সন্তুষ্ট না, সিয়ান নিয়ে মারামারি। কথা কয় না, জোরাগান ঠিক কিনা? এখানে কোরআনের ময়দানে কোনো সিয়ান নিয়ে মারামারি আছে? কথা কয় না, পিছনের ভাইয়েরা আছে না? আমার বন্ধুগণ, ওই আবু জেহেল করলো কি, উমাইয়াকে সঙ্গে করে নিয়ে কাবার চত্বরে গেলেন, দলবল সঙ্গ পাঙ্গ নিয়ে বেলালকে গ্রেপ্তার করা হলো। হযরতে বেলালকে গ্রেপ্তার করার পর আমার বন্ধুগণ, হযরতে বেলালকে বলা হলো, বেলাল রে, দুনিয়া থেকে তুই বিদায় নিবি নাকি ইসলাম ছাড়বি, কোন রাস্তা বেছে নিবি বল? দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটা কি, ঈমানের পরীক্ষা কেমন করে দিতে হয় সাহাবায়ে কেরাম সেই ইতিহাস রেখে গিয়েছেন। শুধু তাই নয় আমার বন্ধুগণ, প্রথম যে জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচার যে প্রথম উপায় নিয়ে আলোচনা করছি আমার ভাইয়েরা, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনছেন, আপনি ঠিক দাবি করছেন ঈমানদার, বাড়িতে আপনি তসবিহ গোনেন, তসবিহ টানার মতো কিছু আল্লাহর গোলাম আছে না নাই বলেন? কথা কয় না, আছে না? তসবিহ টানেন, এটা আমি ক্রিটিসাইজ করছি না, ভালো কাজ করেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। কিন্তু কথা হলো তসবিহ টানেন, আবার ওই হাত দিয়ে আপনি সুদের টাকাও তো টানেন।
আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লিয়ার জানায় দিলেন ইসলাম ছাড়বেন না। ওদিকে আবু জেহেল করলো কি, জ্বলন্ত কয়লা বিছায় রাখছে। হযরত বেলালকে কখনো চিৎ করে শোয়ায়, কখনো উপর করে শোয়ায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চরম নির্যাতন সহ্য করতে পারেন না। এমনিতেই তো দেহের চামড়া প্রচন্ড কালো, আর তার মধ্যে যখন কয়লাগুলো বিদ্ধ হয়ে যায়, চামড়ার সঙ্গে আটকে যায়, চামড়া ফুটো হয়ে যায়, চামড়াগুলো গলে যায়, কিন্তু বেলাল ইসলাম ছাড়েন না। আল্লাহু আকবার। হযরত বেলাল ইসলাম ছাড়েন না, চরম ইমানের পরীক্ষা দিতেছি। এক পর্যায়ে দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতে না পেরে, তিনি তো তেমন কিছু জানেন না, নতুন ইসলাম গ্রহণ করেছেন, শুধু জানেন আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আহাদ। আহাদ মানে আল্লাহ কয়জন? একজন। আহাদ মানে এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই আওয়াজ শুধু করতেছে। এক পর্যায়ে ওই আবু জেহেল বলতেছে, বেলাল রে, আওয়াজটা বন্ধ করবি কিনা বল, এই আওয়াজটা বন্ধ করবি কিনা বল। বেলাল বলে, না, এই আওয়াজ আমি বন্ধ করতে পারবো না, কারণ আমাকে তোরা যে শাস্তি দিতেছিস, এই শাস্তি আমি তো ভোগ করার মতো সেই সাহস, সেই যোগ্যতা আমি রাখি না। কিন্তু আল্লাহ আহাদ, আল্লাহর নামটা যখন নেই, আমি পুরা শরীরে যেন আলাদা একটা আনন্দ উপভোগ করি। যেরকম সুবহানাল্লাহ। এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি খাটায় চিন্তা করলেন, আমার রব তো ছোট না, আমার রব তো বিশাল বড়। আমার রবের শুধু আল্লাহ আহাদ বলেই কেন ডাকবো? এভাবেও তো ডাকা যায়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ডাকা শুরু হয়ে গেল। আবু জেহেলের মেজাজ আরো গরম। উমাইয়া তো খেপে গিয়ে এক পর্যায়ে করলো কি, আবু জেহেল কি করা যায়, তার জবান বন্ধ করার কি উপায় বলো তো? আবু জেহেল করলো কি, বাবলা গাছের কাঁটা উমাইয়ার হাতে দিয়ে বলতেছে, উমাইয়া এগুলো নিয়ে রাখো। এবার আবু জেহেল করলো কি, একটা প্লাস দিয়া হযরত বেলালের জিহবার আগায় চাপ মেরে আসতো, জিহবাটা টেনে বের করলেন। আর কিছু অংশ বের করার পর উমাইয়াকে অর্ডার করা হলো, উমাইয়া তোর হাতে যে বাবলা গাছের কাঁটা আছে, ওই কাঁটাগুলো দিয়ে খোঁচা মার। আমার বন্ধুগণ, সেই বাবলা গাছের কাঁটা দিয়া জিহ্বার ভিতরে জোরে জোরে খোঁচা মারে, জোরে জোরে আঘাত করে। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না। দেখা গেল খোঁচা মারে যখন, আঘাত করে যখন, বেলালের জিহ্বা দিয়ে ওই রক্তগুলো ফেনকি দিয়া পড়ে, ফেনকি দিয়া ছিটকে গিয়া আবু জেহেলের বুক ভিজে যায়, উমাইয়ার মুখে ছিটকে গিয়া রক্তগুলো পড়ে যায়। ওদের মুখ চোখ রক্ত দিয়া মেহে এলে অন্তরটা তাদের নরম হয় না, আরো পাশবিক নির্যাতন করতেই থাকে, নির্যাতন চালাতেই থাকে। কিন্তু আমার বন্ধুগণ, ওই প্রচন্ড জিহ্বার ব্যথা, তারপরেও হযরত বেলাল আল্লাহর নাম নিতে এক মুহূর্ত তিনি অপেক্ষা করেন নাই, এক সেকেন্ডের জন্য তিনি চুপ থাকেন নাই, সবসময় আল্লাহর নাম নেন। এক পর্যায়ে নির্যাতনের কথা যখন আমার নবীর কানে চলে গেল, আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে স্পষ্ট জানায় দিলেন, শোনো সাহাবীরা, আমার বেলালকে কেউ যদি আমার বুকে ফিরায় দিতে পারো, তাকে যদি কেউ আজাদ করতে পারো, আমি ঘোষণা দিলাম আমি আল্লাহর যেই জান্নাতে থাকব, সেই সাহাবী তাকেও নিয়ে, যে আজাদ করে আনবে তাকে নিয়ে আমি ওই একই জান্নাতে থাকব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়ায় গেলেন, স্বর্ণ মুদ্রার থলে একেবারে উমাইয়ার মুখে নিক্ষেপ করে হযরত বেলালকে আজাদ করে আনলেন। নবীজি জানায় দিলেন, সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত নির্যাতিত এরকম বহু বেলালের আবির্ভাব ঘটবে, যারা এরকম নির্যাতিত মুসলিমদেরকে আজাদ করে তাদেরকে যারা মুক্ত করবে, আমি ঘোষণা দিলাম জান্নাতে সে আমার সঙ্গী হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে এক নম্বর জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে আল্লাহ এবং নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম
وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহ এবং নবীর আনুগত্য করতে হবে, আল্লাহ এবং নবীর সমস্ত বিধান মেনে নিতে হবে। আপনি নবীজির সুন্নত মানেন, সব সুন্নত মানেন, কিন্তু আমার নবীজি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া নবীজি যে বাকি শেষ কয়েকটা বছর, বেশ কয়েক বছর আমার নবীজি সামনের দাঁতগুলো দিয়া কখনো গোস্ত চাবায়া ছিঁড়তে পারেন নাই, কারণ আমার নবীজি তায়েফে যখন গেছে নবীজিকে পাথর মেরে সামনের দাঁতগুলো শেষ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, নবীজি ইমানের পরীক্ষা দিয়েছেন, অথচ নবীর কোনো গুনাহ নাই। নবীকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকাম দান করেছেন, কিন্তু সেই দয়ার নবী তিনিও ইমানের পরীক্ষা দিয়েছেন, তিনিও ঘরে বসে থাকেন নাই। নবী যদি রক্ত ঝরায়, নবী যদি তার দন্দন মোবারক ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি শহীদ করে দেন, তাহলে আমি আপনি সুরাফাটা ইমানদার ইমান আলী আমাদেরকে আরো বেশি ত্যাগ স্বীকার করার দরকার আছে না? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর সমস্ত বিধান মেনে নিতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে নিজের এমন গড়া মস্তিষ্ক প্রসূত কোনো লেকচার, কোনো বক্তব্য, বানোয়াট কিস্সা কাহিনী তার জীবনে তিনি একটা সেকেন্ডের জন্য বলেন নাই। তিনি যা বলেছেন কার নির্দেশে বলেছেন, যা কথা বলেছেন, যা হুকুম করেছেন, সব কার অর্ডারে করেছেন? আল্লাহর অর্ডারে। আল্লাহর হুকুম ছাড়া নবীজি কখনো কিছু বলেন নাই, করেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীর আনুগত্য করতে হবে। আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীর কাছে গেছে, নবীকে গিয়ে বলছেন, ওগো নবী, এই ইহুদির বিরুদ্ধে আপনার কাছে একটা মামলা দায়ের করেছি, বিচারটা করতে হবে। আমার নবীজি সব কিছু অনুসন্ধান করলেন, সমস্ত সাক্ষী, এরপরে তথ্য অনুযায়ী আমার নবীজি যখন নাকি একেবারে বিচারের রায় দিবেন, সবাই অপেক্ষায় আছে রায়টা কার পক্ষে যায়। এক পর্যায়ে দেখা গেল আমার নবী রায় দিয়ে দিলেন, সম্পূর্ণ রায় চলে গেল ইহুদির পক্ষে, আর মুসলিম সেই সাহাবীর বিরুদ্ধে রায় চলে গেছে। সাহাবী নবীর প্রতি নারাজ হয়ে গেছে। ওই সাহাবী নবীর বিচার ব্যবস্থা না মেনে এক পর্যায়ে সেখানেই তিনি নবীর সামনের থেকে ঘাড় ঘুরায়া তিনি করলেন কি, হযরত ওমর ফারুকের দরবারে রওনা করলেন। ওমরের বাড়ির দরজায় নক করলেন, ভাই ওমর বাড়িতে আসো নাকি? বাড়ি থেকে, ভিতর থেকে ওমর জবাব দিলেন, হ্যাঁ আছি, কি সমস্যা? বাইরে আসো, কথা আছে। হযরত ওমরকে বলছেন, ভাই ওমর, তোমার কাছে আমি একটা মামলা দায়ের করব, বিচারটা সুন্দরভাবে আমার পক্ষে রায় দিতে হবে। কি বিচার? সঙ্গে সঙ্গে সেই সাহাবী তার সমস্ত কিছু ঘটনা তুলে ধরলেন। এক পর্যায়ে ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন, আরে বেটা, এই মামলা তো নবীর কাছে গিয়ে তুমি করেছো, কিন্তু নবীজি তো রায় দিয়েছে ইহুদির পক্ষে, তোমার বিরুদ্ধে তুমি কি এই বিচার মানো না নাকি? না, মানি না। নতুন করে তুমি বিচার করো, আমি মুসলিম, তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি আমার পক্ষে রায় দিবা, এটাই তো হওয়ার কথা। কিন্তু আমার নবীজি মুসলমানের পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল রাখতে হবে, আমার নবীজি জাতি, গোত্র, ধর্ম, বর্ণ কোনো কিছু দেখতেন না। আমার নবীজি ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেটা ন্যায় সঙ্গত কাজ, সেটাই আমার নবীজি করেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মামা খালু দেখার টাইম নাই, কে ভাতিজা কে ভাগিনা সব দেখার টাইম নাই। আমার নবীজি একদিন চুরির বিধান কার্যকর করতে নিয়ে নবীজি বলছেন, আজকে যদি এই চোরের জায়গায় যদি আমার নিজের রক্তের আমার ফাতেমা যদি এই কাজ করত, আল্লাহর কসম করে বলে আমি ফাতেমার হাত কেটে ফেলতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই সাহাবী ওমরের কাছে স্পষ্ট জানাই দিলে, এই বিচার আমি মানি না,
নবীর বিচার আমি মানি না, নতুন করে তুমি বিচার করো, রায় যেন আমার পক্ষে চলে আসে। ওমর ফারুক নরমালি তাকে বললেন, ভাই ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কি নবীর বিচারে সন্তুষ্ট হতে পারো নাই নাকি? স্পষ্ট জানায় দিচ্ছে, না আমি নবীর সে বিচার ব্যবস্থা আমি মানি না, নবীজির বিচার আমি সন্তুষ্ট না, নতুন করে তোমাকে বিচার করতে হবে। ওমর ফারুক বলছেন, আবারও জিজ্ঞেস করছে, ভালো করে চিন্তা করো, বুঝে বলো, তুমি কি নবীর বিচার ব্যবস্থা মানো না নাকি? আবার স্পষ্ট জানাই দিল, না মানি না। আবার জিজ্ঞেস করলেন, না মানো না নাকি? না মানি না। এক পর্যায়ে ওমর ফারুক বলছেন, ঠিক আছে একটু অপেক্ষা করো। ঘরের ভিতরে গেলেন, একেবারে খোলা তরবারি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে ওই খোলা তরবারি এনে লাস্ট আরেকবার জিজ্ঞেস করলেন, ভাই শোনো তো, একটু চিন্তা করে একটু ভাবো, তুমি কি নবীর বিচার মানো না? মানি না। কতবার বলবো? যখন ক্ষিপ্ত হয়ে জবাব দিচ্ছে, না আমি মানি না, এক পর্যায়ে ওমর করলেন কি, তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দিলেন। সাহাবীদের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল, ওমর মানুষ হত্যা করেছি, ওমর সাহাবী হত্যা করেছে, ওমরের উপরে হাত কার্যকর করা হবে, খুনের বদলে খুন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীর উপরে আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। কসম খায় কে? কথা কয় না, কসম খায় কে? কার নামে? আল্লাহ নিজের নামে। আল্লাহ তাআলা নিজেই কসম খাচ্ছেন নিজের নামে, কারণ আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ আছে? আমার ভাইয়েরা, আল্লাহ নিজেই বলছেন, ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না নবীজির বিচার ব্যবস্থা না মেনে নিয়ে। ব্যবস্থা কেমন ছিল? 54 বছরের বিচার ব্যবস্থা দেখেন, যারাই ক্ষমতায় যায় বিচারের রায় তাদের পক্ষে, ঠিক কিনা? যারাই ক্ষমতায়, প্রশাসন তাদের পক্ষে, আদালত তাদের পক্ষে। এই আদালত, এই প্রশাসন আগামীর বাংলাদেশ আর চালু করা যাবে না। আগামীর বাংলাদেশে প্রশাসন এবং আদালত যদি নিরপেক্ষ থাকে, আল্লাহর কসম করে বলি, এই দেশ নিরাপদ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের আদালত যদি চলে কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী, ওই আদালতে যদি একটাবার ধর্ষণের বিচার হয়, বিগত কয়েকদিনে আমার বন্ধু অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে আমার দেশে। বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে 18 জন নরধম, কিছু পশুত্ব যাদের মধ্যে আছে, এরকম কিছু জঘন্যতম উচ্ছৃঙ্খল ছেলেবেলে বাবার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 18 জন মিলে মেয়েটা মারা গেছে। সম্মানিত ভাইয়েরা, এরকম ধর্ষণের রেকর্ড এটা নতুন না। ক্ষমতায় থেকেও কিছু কিছু ক্ষমতার পরে মানুষকে গণধর্ষণ করেছে। একজন র্যাবের একজন প্রধান, তিনি আলেমদেরকে বাছাই করে করে কোন কোন আলেম জেলখানায় আছে তাদেরকে মুক্তি দেওয়ার নামে স্ত্রীদেরকে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। বর্তমানে সে জেলখানায় বন্দী আছে, কিন্তু জেলখানায় থাকলেও সে জামাই আদরে আছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমাদের আদালত যদি চলে আল্লাহর আইনে, প্রশাসন যদি চলে আল্লাহর আইনে, আল্লাহর কসম এই দেশ নিরাপদ একটা রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা? নিরাপদ রাষ্ট্র দেখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার 3 নম্বর উপায় হচ্ছে যাবতীয় সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। সমস্ত বড় বড় পাপ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? বড় বড় পাপ আল্লাহ বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 31 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম
সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারে, বড় বড় গুনাহগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, বড় বড় গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারো, ছোট গুনাহগুলোর দিকে আমি তাকাবোই না, আমি তোমাকে মাফ করে দেব। চিৎকার মেরে বলতে হবে, আল্লাহর মন ছোট না বড়? সবাই তো কয় না ছোট না বড়। আমার বন্ধুগণ, ইবলিস তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সুম্মা বাসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আয় রব, আপনার শাকিরিন শুকরগুজার বান্দা যেগুলো আছে, ওই বান্দাগুলোকে টার্গেট করে করে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে পাকড়াও করবো, ওয়াসওয়াসা দেব, তাদেরকে আপনি অকৃতজ্ঞ হিসাবেই পাবেন। আল্লাহ বলছে, ইবলিস তুই চ্যালেঞ্জ শুরুবি আর আমি শুধু শুধু চুপ মেরে শুনবো না। না, আল্লাহ এবার তার বান্দাদের জন্য কত সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। তোমার গুনাহ যতই বেশি হোক না কেন, তোমার গুনাহ কেন গোটা দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ যদি এক জায়গায় করা হয়, আল্লাহর ক্ষমা তার চেয়ে বেশি, আল্লাহর দয়া তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, বান্দার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি আশা রাখো, মাফ চাও, আল্লাহ সব মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, বড় বড় পাপ কাজ থেকে বাঁচতে হবে, 4 নম্বরে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে, আল্লাহ বলছেন শিরিককারীদের জন্য আমি আমার জান্নাত হারাম করে দিয়েছি, তাদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি, জাহান্নামের আগুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার গুনাহ মাফির জাহান্নামের শাস্তি থেকে বাঁচার উপায় শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে হলো বেশি বেশি দান সাদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা গোপনে দান করো, এটা অতি ভালো, প্রকাশ্যে দান করে এটাও ভালো, কিন্তু বান্দা গোপনে বা প্রকাশ্যে দান করো যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, তাহলে জেনে রাখো বান্দা, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ দানের বিনিময়ে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, লাস্ট আর 2টা আল্লাহ তাআলা বলছেন, 6 নম্বরে হচ্ছে ফরজ ইবাদতগুলো গুরুত্বের চোখে দেখা, গুরুত্বের সাথে ফরজ ইবাদতের ব্যাপারে যত্নশীল হওয়া। আর 7 নম্বরে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ শিখাচ্ছেন, বান্দা দোয়া করো, দোয়ার বদৌলতে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাই দিতে পারি। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, দোয়া করবে বান্দা, কবুল করবে কে? সবাই বলেন, কবুল করবে কে? জাহান্নামের শাস্তি থেকে যদি কেউ বাঁচতে চাও, দুনিয়ার জীবনের যাবতীয় সমস্ত কল্যাণ যদি কেউ পেতে চাও, আখেরাতের জীবনে এই মৃত্যুর ওপারের জগতে কেউ যদি যাবতীয় সমস্ত কল্যাণ যদি পেতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, দোয়া শিখায় দিলাম। আল্লাহ দোয়া শিখায় দিতেছে। আল্লাহ বলছেন, যারা পারেন বলুন সূরা বাকারা 2 নম্বর সূরা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়েছেন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। সম্মানিত ভাইয়েরা,
রাত অনেক গভীর হয়ে গেছে, আমি 7টি পয়েন্ট খুব দ্রুত শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টি বিষয় গুরুত্বের সাথে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।